ওইখানে মনে হয় কোনো প্রোগ্রাম হচ্ছে। এটা হচ্ছে ফিশ আইটেম। এখানে স্টেক ছিল, আমি স্টেক নিব। আর যে এত সুন্দর ভিউ। পরাজিত নারী। এগুলো হচ্ছে কাঁচা মাছ। লাল মানে স্টক, হ্যাঁ, আর গ্রিন মানে you can get more meat. lot of meat. Yeah, looks good. One after another. ভিলেজে ঢুকছি। Pirates of the Caribbean. হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? উই আর অ্যালেক্স এন্ড সারা ফ্রম ডিলাইটফুল হাইলাইটস। আপনারা দেখছেন জামাইকান ট্রাভেল সিরিজ। দিনটা ছিল সানডে, তাই আজকে জামাইকার লোকাল মানুষ চার্চে গিয়ে যেভাবে দিনটা উদযাপন করে ঠিক সেভাবেই চার্চে গিয়ে তাদের সাথে রবিবারটা শুরু করলাম। আজকের অভিজ্ঞতাটা সম্পূর্ণই ইউনিক ছিল। এটা কোনো টুরিস্ট স্পট নয়, কিন্তু জামাইকার কালচারের একটা লোকাল ইনসাইডার এক্সপিরিয়েন্স। রিসোর্টে বসে থাকলে দেশ সম্পর্কে খুব একটা বোঝা যায় না, তাই আজকে আমরা বাইরে যাওয়ার পাশাপাশি পরবর্তীতে দুটো এক্সকারশনও বুক করেছি, যেখানে বাইরের আমেজটা আরো ফুটে উঠবে। আর নেক্সট ব্লগে কিন্তু আমরা জামাইকার বেস্ট এক্সকারশনে যাচ্ছি, যেখানে প্রতি বছর 10 লক্ষ টুরিস্ট যায়। তাই এই অ্যাট্রাকশন মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আর চোখ রাখুন আমাদের চ্যানেলে। আজকে আমরা প্রথম রিসোর্টের বাইরে যাচ্ছি। বেশ একটা এক্সাইটমেন্ট কাজ করছিল, নতুন একটা কালচারের স্বাদ পাবো বলে। আমরা রিসোর্ট থেকে গাড়ি ভাড়া করে চার্চে পৌঁছে গেলাম। আর জানেন তো, এখানে ট্রান্সপোর্টেশন কস্ট অনেক হাই, কাজেই কেউ যদি জামাইকা আসেন তাহলে এই জিনিসটা একটু মাথায় রাখলে ভালো হয়। তবে আমরা টাজের মাধ্যমে ভাড়া করাতে আমাদের কস্টটা নর্মালের চেয়ে কম ছিল। আর টাজে এই রিসোর্টেরই একজন ভাই, যাকে আমি গত আগের ব্লগে দেখিয়েছিলাম। আমি কমেন্ট সেকশনে লিংক দিয়ে রাখবো, আপনারা চাইলে দেখে আসতে পারেন। এই চার্চের নাম হচ্ছে ইমাকুলেট হার্ট অফ মেরি। গির্জাটা বেশ ছোট হলেও গির্জায় পবিত্রতা কিন্তু কোনো অংশেই কম ছিল না। খুবই মিনিমালিস্টিক জিনিস গির্জায় ছিল, তেমন কোনো জাঁকজমক মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টও ছিল না। তবে এখানকার লোকালরা জানেন যে অল্প জিনিস দিয়েও কিভাবে গির্জার পবিত্রতা এবং স্নিগ্ধতা ধরে রাখতে হয়। আমাদের প্রেস্ট মাত্র এসেছেন গাড়ি করে, আর এখানে মিশা শুরু হওয়ার আগে প্রার্থনা চলছিল। একটু পরেই মিশা শুরু হবে। Our relationships are sick. They need to be healed. And if I am not healed myself, I cannot proclaim healing in you. If the doctor is sick, completely sick on bed, he cannot treat anybody. Physical healing we need, spiritual healing we need, emotional healing we need. আমাদের চার্জ মাত্র শেষ হলো, তাদের আশীর্বাদ করলো, কারণ আমরা আমাদের গাড়ি নিয়ে চলে যাচ্ছি আবার আমাদের রিসোর্টে। বাংলাদেশের মতো একটু সময় বেশি নিয়ে মিশাটা হয়, যা দেখলাম। আমরা চার্চ থেকে রুমে আসলাম। চার্চে ভালোই এক্সপিরিয়েন্সটা হলো। এটা দেখলাম যে তাদের নিজস্ব আঙ্গিকে তারা আর কি পবিত্রতাটা তৈরি করে নিচ্ছে, যেমন ড্রাম বাজিয়ে বা ঝুনঝুনি বাজিয়ে না, একটু আফ্রিকান ভাব আছে, কিন্তু ট্রাইবাল ভাব আছে, কিন্তু পবিত্রতাটা আবার ঠিকই আছে। হ্যাঁ হ্যাঁ। আর যেটা লক্ষ্য করলাম যে একদম মিশার শেষে সব ট্রাভেলারদেরকে ইনভাইট করলো সামনে আসার জন্য, তাদেরকে আলাদা করে স্পেশাল ব্লেসিং দেওয়া হলো। ওই বিষয়টাও আমার অনেক ভালো লেগেছে। আর মাঝখানে ব্লেসিং দেওয়ার আগে বলেছিল যে কারা কারা ট্রাভেল করেছেন দেশ থেকে, কোথা থেকে এসেছে, তাদের পরিচয় কি সেটা বলতে। আমরা একজন দাঁড়িয়ে আমাদেরকে পরিচয় দিলাম। আর মিশার পরেও ফাদার সাথে দেখা হলো। আর উনি হচ্ছেন অ্যাকচুয়ালি কেনিয়া থেকে। ফাদার আসলে জামাইকান না, উনিও ট্রাভেলার। আর উনি 2 মাসের জন্য আবার কেনিয়াতে ফেরত যাচ্ছেন। এখন আমরা বাফেতে যাব। আমরা কয়েকটা বাফেতে গিয়েছি, বাট আজকে যে বাফেটাতে যাচ্ছি সেটা হচ্ছে নতুন আমাদের জন্য। রাস্তাটা বেশ সুন্দর, আর ওইখানে মনে হয় কোনো প্রোগ্রাম হচ্ছে। ওই পাশে টেনিস খেলার জায়গা, ওখানে আমরা কালকে খেলেছিলাম একটু সন্ধ্যাবেলা। এটা হচ্ছে ফিশ আইটেম, টেস্ট করে দেখি কেমন।
এই রাইসটা একটু ডিফারেন্ট, আর রাইস অ্যান্ড পিস বলে আর কি। রাইস অ্যান্ড পিস, হ্যাঁ। হ্যাঁ, এখানে স্টেক ছিল, আমি স্টেক নিব। এই যে এগুলার এই ড্রামগুলোর হ্যাঁ। ভিতরে চার chicken। হ্যাঁ, গ্রিল হচ্ছে। আর যে এত সুন্দর ভিউ। হুম। থ্যাংক ইউ। তুমি কি নিয়ে আসলা এগুলা? এটা যে জার্ক পর্ক, আমি মনে হয় তুমি বারবিকিউ সসে নিছিলে, এটা জার্ক সস। আর এই যে ভাত, রাইস অ্যান্ড পিস, আর এটা হলো ফেস্টিভ্যাল বলে ওরা। ফেস্টিভ্যাল এটা না? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এটা কে বলো, এটা কেমন? সাংঘাতিক। ভালো? হ্যাঁ, এখানে আসা সার্থক। আমার কাছে হচ্ছে জার্ক চিকেনটা বেশ ভালো লেগেছে। আমি ওটা ট্রাই করিনি, বাট এখন ট্রাই করতে পারি। হুম। ভালো না? ভেরি টেস্টি। আমাকে শেফ বলতেছিল যে তুমি একটু খেয়ে দেখো, আমি বলছি যে আমি খেয়েই আসছি, এজন্য দ্বিতীয়বার আসছি নিতে। আটি খাচ্ছি, সবাই এটা খায়, আমি আটি খাই। আমার ছোটবেলায় একটা ছবি আছে, আমি আটি নিয়ে লাইনে দাঁড়িয়ে আছি, মামি মনে হয় সার্ভ করতেছে, এরকম কিছু হবে। ও আচ্ছা। সব ভাই বোনেরা দাঁড়িয়ে আছে এরকম। এটা হচ্ছে কারি বিফ, রাইট? হ্যাঁ। It's good. Nice. Yeah, I like curry beef, curry goat. Yeah. Tomorrow you're gonna get different. Okay. What's And- this one? yeah, what's The this thing? one? This, dashi. Is it like raw? Yeah, no, cook. Cooked? Oh, okay. টেস্ট করতে চাও? It's cooked. It's good. Is it good? Does it taste fishy or Not no? like yam. Oh, is it? Taco is yam. Oh, is it not fish? No, this is Oh, okay. This is like a yam. Vegetable. Oh, okay. Looks like dashi. it looks like raw fish. Dashi. Yeah. It's good. Okay. এখানে আবার মেক্সিকান মনে হইতেছে না একটু এই সাইডেরটা? হ্যাঁ হ্যাঁ, এটা আবার ডিফারেন্ট না? হ্যাঁ, আর এখানে যে টপিংস আছে, চিলি আর চিজ সস আছে। স্প্রিং রোলটা বেশ ভালো না? হ্যাঁ, খেলাম। খেয়ে ফেলছি। এটা হচ্ছে ও খেতে চায় না, ফিশি মনে হয়, বাট আমার ভালোই লাগে। মাসেলস, মাসল, আর এটাও একটা ফিশ। ও, এটা নতুন দেখলাম না, দাশিন। দাশিন, হ্যাঁ। এটা একটা ইয়ামের মতো দেখলে মনে হয় যেন মানে কাঁচা টুনা মাছ টাইপের কিছু বাজে। এটা আসলে এটা সবজি। ও কিছু ডিজার্ট নিতে আসছে, কিন্তু কনফিউজ কোনটা নেবে। এতক্ষণ দাঁড়ায় চিন্তা করলো, এখন একটা উঠাইলো, ঠিকই তো। যে বুঝছে না কোনটা নেবে। এখানে একটা মজার জিনিস দেখলাম যে মাছি তাড়ানোর জন্য এরকম ফ্যান। ইন্টারেস্টিং না? হ্যাঁ, আমার সাথে এতক্ষণ এরকম করে এখন এই যে আইসক্রিম নিচ্ছে। ও কিন্তু আগে বলেছে ডেজার্ট খাবে না এখন। এটা তো ডেজার্ট না, এটা আইসক্রিম। হ্যাঁ, সমানে আইসক্রিম ভরছি। না, এটা শেয়ার করবো আমরা। আমিও এটা শেয়ার করবো। না, আমি ওটা খাবো না। না, আমি বলেছি। পরাজিত নারী আবার সম্পূর্ণ আরেকটা নিয়ে আসছে। আমরা ব্রাজিলিয়ান স্টেক হাউসে যাচ্ছি, আমাদের রিজার্ভেশন আছে। আমি কইটা একটা শাওয়ার নিলাম, বাট এসে আবার শাওয়ার করতে হবে। আর স্টেক হাউসের পরে আমরা হচ্ছে একটা পার্টিতে যাব। দুপুরে আমরা যে রেস্টুরেন্টের খাবার খেলাম সেই রেস্টুরেন্টটা ছিল জ্যাসমিনের, কিন্তু কোনো কারণে সেটা এই লোকেশনে লাসোলাস রেস্টুরেন্টে সার্ভ করা হয়েছিল। লাসোলাস রেস্টুরেন্টে এখন ব্রাজিলিয়ান স্টেক হাউসের ব্যবস্থা করা হয়েছে। মানে সব সিভিচ আইটেম, শ্রিম্প, স্যালমন আর ফিশ। এগুলো হচ্ছে কাঁচা মাছ, বাট টেস্টি।
অনেকটা যে পোকের মতো না, কিন্তু এটা আর কি পেরুভিয়ান ইন্সপিরেশন থেকে করা। আমরা টেবিলে বসে পড়েছি। এটার সিস্টেমটা হলো সেমি আলা কার্টে। সো আমরা কিছু কিছু আইটেম বাফে থেকে নিব, আর মেইন মিট আইটেমগুলোর জন্য এই ব্যবস্থা আছে যে কার্ড রেখে দেওয়া যায়। লাল মানে টক, আর গ্রিন মানে ইউ ক্যান গেট মোর মিট। তারা এসে এসে কেটে কেটে দিয়ে যাবে মাংস। এটা হচ্ছে টার্কি ব্রেস্ট র্যাপড উইথ বেকন, এটা হচ্ছে বিফ, আর এটা রোস্টেড চিকেন। আর আমরা ভেজি বা অন্য যা যা আইটেম আছে এটা আমরা নিয়েছি বাফে থেকে। হ্যাঁ, আমি নিয়েছিলাম কিছু সেভিচে, সালাদ আর ক্র্যাব। So that's a steak, right? Yes, sirloin steak. That looks good. Thank you. No problem. Enjoy. Thank you. এটা হচ্ছে পর্ক টেন্ডারলয়েন, উনি কেটে দিচ্ছেন সুন্দর করে। Thank you. Enjoy. এটা হচ্ছে ল্যাম্ব। Okay. Yeah. Thank you. Lot of meat. Yeah, looks Yeah. good. One Yeah. after another. হচ্ছে রোস্টেড পাইনাপল, এটা এখানকার স্পেশাল। Right. Thank you. Thank you. Yeah. No problem. No, it's good. More like a burned or fat stuff. All right. Do you enjoy? All right. Thank you. Thank you. কেমন লাগলো? অসাধারণ। এখন যেটা খেলাম এটা হচ্ছে প্রাইম রিব। হ্যাঁ, এটাই মনে হয় বেস্ট ছিল না? প্রাইম রিব। ল্যাম্বটাও বেশ ভালো ছিল, হ্যাঁ, সবগুলোই আমি আসলে। পর্কটা এখনো খাইনি, দেখবো কিরকম। এটা কি ভুলে গেছি, মনে হয় পর্ক ফ্রাই নাকি? ও মেবি এটা চরিজো সসেজ। স্পাইসি চরিজন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্পাইসি মেক্সিকান না? হ্যাঁ, আমরা বললাম যে আমরা বাংলাদেশে আমরা স্পাইস পছন্দ করি, উনিও দেখলাম যে হ্যাঁ আমাদের খাবারের প্রশংসা করলেন। ভালো, এটা খুবই স্পাইসি। দিস ইজ probably the spiciest sausage I Oh. had Really? in North America also. Okay, makes sense. Not in Bangladesh, but pineapple, grilled pineapple, এটা আর কি ব্রাজিলিয়ান স্টেক হাউসের একটা সিগনেচার ডিশ, আর এটা খুবই টেস্টি। ইটস লাইক এ ডিজার্ট। এখানে হচ্ছে ডিজার্ট আইটেম, বেশ অপশনস আছে না? আর নর্মাল বাফের ডিজার্টের মতো না, বেশ ভালো, সুন্দর। হ্যাঁ, হ্যাঁ, ভালো ভালো আর আইটেম একটু আছে। বেটার। হ্যাঁ, আর যেরকম অনেকগুলাই যেমন নর্মাল নর্থ আমেরিকান আইটেম, কিন্তু একটু দেখতে ডিফারেন্ট, টেক্সচার ডিফারেন্ট, Right. খাইতেও ডিফারেন্ট না? এই যে মাছি তাড়ানোর যন্ত্র। আর আমার ফেভারিট হচ্ছে এটা চিজ কেক, সো আই এম গোনা গেট দিস ওয়ান। তুমি নিয়ে নিতে পারো তোমার প্লেটে ও আচ্ছা, একসাথে। এখানে অ্যাপল পাই। তুমি এটা বাদে আর কিছু নেবে? না না, আমি এটাই ট্রাই করব। আমরা খাওয়া দাওয়া শেষ করলাম, ও একটু ফ্রেশ হতে গেল, আমি এখানেই বসেছি আর সুন্দর জায়গাটা দেখছি। আর এই যে চাঁদ, আর ওইখানটা টেনিস কোর্ট, মাঝে মাঝে বিকালে টেনিস খেলে, ও খুবই পছন্দের এটা, আর ভালো খেলে আসলে। আমি প্রত্যেকবার হারি আর মন খারাপ করি। এখানে রিসোর্টের ভিতরে কিছু শপ আছে, তো আমরা কিছু কিছু জিনিস ঘুরে দেখলাম, আর একটু পরেই আমরা ভিলাতে প্রোগ্রাম আছে সেখানে যাব। আমরা এখানে ওয়েট করছি কার্টের জন্য, কার্টে করে হচ্ছে আমরা ভিলেজে যাব প্রোগ্রামে। Okay, yeah, you can hop in. ভিলেজে ঢুকছি, আর এটা হচ্ছে ন্যাচারাল এসি, তো রিফ্রেশিং বাতাস। ও ওয়াও, এখানে একটা শো হচ্ছে, তাই এগুলো দেখতে আসলাম। গান হচ্ছে, আর এটা আগে আরেকটা শো ছিল, বাট তখন আমাদের হচ্ছে রিজার্ভেশন ছিল স্টেক হাউসের। খুবই
সাইজের। আইল্যান্ড স্টাইল গিফট শপ এটা। অনেকগুলো শপ আছে এখানে। পাইরেট শপ, পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান। আর ইউ? No, not yet. snacks আছে, হ্যাঁ। খাওয়ার ব্যবস্থা করছে জানি না। ও হ্যাঁ, খাবার আছে ভেতরে। Everything is gonna be alright.